রিয়েলিটি শোয়ের সেই লড়াই আজও অব্যাহত। ভোটের আবহে সেই পুরনো ক্ষতকে আরও একবার উস্কে দিলেন সারেগামাপা জয়ী সৌম্য চক্রবর্তী। এবার তার নিশানায় রাজারহাট গোপালপুরের বিদায়ী বিধায়ক অদিতি মুন্সি। সম্প্রতি মিটেছে 2026 বিধানসভা ভোট গণনা। এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠনে বিজেপি। বলা বাহুল্য, এইবার অনেক ভোটে পরাস্ত হয়েছেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। তার এই পরাজয়ে যেন আবার তাকে পরাস্ত করবার পুরনো স্মৃতি উস্কে দিলেন সৌম্য। তিনি লিখেছেন, 2015-তে সারেগামাপা জিতে হেভি আনন্দ পেয়েছিলাম। 2026-এ আবার তোকে হারতে দেখে ভালো লাগলো। 2015-তে সারেগামাপার ফাইনালে সৌম্য এবং অদিতির লড়াই ছিল একদম হাড্ডাহাড্ডি, তবে শেষ হাসিটা ছিল সৌম্য চক্রবর্তীর মুখে। আজ অদিতি মুন্সির এই পরাজয়ে আবার নিজের জয় খুঁজে পাচ্ছেন গায়ক। তার এমন পোস্টের পরে রীতিমতো নানান মন্তব্যে ভরে গেছে গায়কের সোশ্যাল মিডিয়া পেজ। তার কমেন্টে অদিতি মুন্সিকে নিয়েও কটাক্ষ করে তার ভক্তরা। সব নিয়ে রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বীর এমন পরাজয় উপভোগ করছেন গায়ক সৌম্য চক্রবর্তী। তার বক্তব্যে সেই কথা স্পষ্ট। তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অদিতি মুন্সি। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট পজ। ধন্যবাদ।